সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ দল। কিছুক্ষণ আগে মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন লিটন দাস। সংবাদ সম্মেলনের পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মোহাম্মদ হাসিব, কিছুক্ষণ আগেই তো সংবাদ সম্মেলন হয়েছে, আপনারা কথাও বলেছেন, সর্বশেষ কি জানলেন? লিটন দাস কি বলেছেন এই ম্যাচ এবং প্রস্তুতি নিয়ে? সাকিব, যেটা হচ্ছে যে লিটন দাসকে যে অধিনায়কত্ব করা হয়েছে আগামী ১.৫ বছরের জন্য বাংলাদেশ টিমে টি-20 অধীনে করা হয়েছে এবং এটার দায়িত্ব দেওয়ার পরে আজকেই তিনি অফিসিয়ালি গণমাধ্যমের সামনে কথা বলেছেন। অধিনায়কত্বের বিষয়টা সবচেয়ে বেশি আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে যে টি-20 ক্ষেত্রে, অর্থাৎ এই ফর্মেটে বাংলাদেশের অধিনায়কত্বের জায়গাটা এবং এই ফর্মেটে বাংলাদেশের পারফরমেন্সের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেখানে দলকে বুস্ট করে এবং তার যেই ছন্দহীনতার কারণে আপনি জানেন যে নিশ্চয়ই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ছন্দহীনতার কারণে তিনি খেলতে যেতে পারেনি, যদিও সেটা ওয়ানডে ফর্মেট ছিল, কিন্তু তারপরও ছন্দহীনতার এরকম একটা সময়ের মধ্যে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া এবং এই ক্যাপ্টেন্সিটাকে তার জন্য ভার হয়ে যাচ্ছে কিনা বা তার পারফরমেন্স বিল্ড আপের ক্ষেত্রে কোনো চাপ হয়ে যাবে কিনা সেই বিষয়টা আসলে আমরা জানতে চেয়েছিলাম এবং সেই স্পষ্ট করে এবং খুব কনফিডেন্টলি বলেছেন যে আসলে সংবাদ সম্মেলন অধিনায়কত্বের বিষয়টা কোনো সময় পারফরমেন্সের উপর চাপ পড়ে না, নির্ভর করে হচ্ছে নিজের উপরেই এবং একই সাথে হচ্ছে ওয়ানডে ফরম্যাটে ফেরার ব্যাপারে এবং যে ক্যাপ্টেন্সি ব্যাপারটা থাকে যে সবসময় সিনিয়রদেরকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, এই বিষয়টা জানতে চাওয়া যে পারফরমেন্সের বিষয়টা মূল্যায়নের পাশাপাশি এখন তার যে অবস্থা সেখান থেকে তাকে এই দায়িত্ব দেওয়া তার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় দাঁড়িয়েছে এবং একই সাথে আপনি নিশ্চয়ই জানেন যে রোহিত শর্মা পরে কিন্তু বিরাট কোহলি কিন্তু টেস্টে থেকে অবসর নিয়েছে। তো এই অবসর নেওয়ার বিষয়টাও কিন্তু তিনি আজকে একদম স্পষ্ট ব্যাখ্যা করেছেন যে এরকম একটা ক্রিকেটারের এই সময়ে দুর্দান্ত ছন্দে থাকা অবস্থায় ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেট থেকে বিশেষ করে চলে যাওয়াটা খুবই সম্মানের বিষয় এবং এই প্র্যাকটিসটা আমাদের দেশেও হওয়া উচিত এবং একই সাথে পিসিএল খেলতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটার নাহিদ জানা এবং রিশাদ হোসেন তারা যে ছিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদেরকে যে নিরাপত্তা দিয়েছে এবং তারা যে সেফটি ঢাকায় ব্যাক করতে পেরেছে সেই বিষয়টার বেশ প্রশংসা করেছেন লিটন দাস। সর্বোপরি বাংলাদেশ দলের আসন্ন যে দুটা ট্যুর আছে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানে, সর্বোপরি সেই দুটা ট্যুরে দলের অবস্থা, নিজের অধিনায়কত্ব, নিজের ছন্দহীনতার মধ্যেও অধিনায়কত্ব চ্যালেঞ্জটা নেওয়া, সবটা মিলে তার যে প্রেস কনফারেন্স ছিল তাতে করে বাংলাদেশ টিমের বেশ ভালো একটা ভবিষ্যৎ আশা করা যায় এবং একই সাথে হচ্ছে এই সিরিজের একটা দুর্দান্ত সিরিজ হবে, তার অধিনায়কত্বটাও খুব রোমাঞ্চকর হবে, সেই বিষয়টা আসলে লিটন দাস এই সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন। সাকিব, হাসিব, অনেক ধন্যবাদ আপনাকে।